লিঙ্গ বড় করার কোন ঔষধ খাবেন না, এতে হিতে বিপরীত হতে পারে। তবে ব্যায়ামের লিঙ্গ বড় করা যায়। ছেলেদের লিঙ্গ বা যৌনাঙ্গ বা পুরুষাঙ্গ বড় হওয়া নির্ভর করে এতে রক্তের চাপ কেমন থাকে। পুরুষাঙ্গ একটি মাংসপেশী। অন্য সব মাংসপেশী যেমন ব্যায়াম করলে বৃদ্ধিপ্রাপ্ত হয়, তেমনি এটাও ব্যায়ামের মাধ্যমে বাড়াতে হবে। আর ব্যায়াম চালু না রাখলে যেমন মাংসপেশী শুকিয়ে যায়, তেমন এটাও কমে যাবে। কিছু কিছু পেনাইল সার্জারির প্রচলন বিদেশে আছে, তবে তা স্থায়ী কোন কিছু নয়। পেনিস পাম্পের প্রচলনও আছে, কিন্তু ব্যায়ামের চেয়ে ভালো কিছু আর নেই। পুরুষাঙ্গের আকার বৃদ্ধির 3 ধরনের ব্যায়াম আছে, যথা 1. শেকিং। প্রথমে আপনার পেনিসটাকে গোড়ার দিকে 2 আঙ্গুলে ধরুন, তবে শিথিল অবস্থায়। এরপর সেটাকে আস্তে আস্তে ঝাঁকাতে শুরু করুন, আস্তে আস্তে ঝাঁকানোর গতি বাড়ান। এভাবে একটানা 200 থেকে 250 বার ঝাঁকান। মাঝে মাঝে আপনার ইরেকশন হতে পারে। ইরেকশন হলে পেনিসকে শিথিল হওয়ার জন্য কিছু সময় দিন, তারপর আবার করুন। এভাবে দিনে 2 বার করুন। এটা করার সময় আপনার হস্তমৈথুনের ইচ্ছা জাগতে পারে। ইচ্ছাটাকে পাত্তা দিবেন না। এটা করার সময় যদি হস্তমৈথুন করেন তাহলে ব্যায়াম করা আর না করা সমান কথা। যদি 200 থেকে 250 বারের আগেই বীর্য বেরিয়ে যেতে চায় তাহলে থামুন। উত্তেজনা প্রশমিত হলে আবার করুন। এটা করলে আপনার পুরুষাঙ্গে রক্ত সঞ্চালন আশাতীতভাবে বাড়বে। একটু কষ্ট করে হলেও এক্সারসাইজ চালু রাখুন, বাদ দেবেন না। হস্তমৈথুনের কারণে লিঙ্গ ছোট হলে সেটা মোটা করার জন্য কি কি উপায় অবলম্বন করা উচিত জেনে নিন। 2. জেলকিং। প্রথমে পেনিসকে জলে ধুয়ে নিন এবং মুছে ফেলুন। এরপর খানিকটা ক্রিম বা জেল জাতীয় পিচ্ছিল জিনিস, তেল জাতীয় জিনিস হলেও হবে, জোগাড় করুন। এটি পেনিসে ভালোভাবে মাখান শিথিল অবস্থায়। এবার বুড়ো আঙ্গুল এবং তর্জনীর সাহায্যে ওকে সাইনের মতো করুন। এবার এই ওকে সাইন দিয়ে পেনিসের গোড়া ধরুন, একটু জোরে চেপে ধরতে হবে। এবার আস্তে আস্তে ভেতর থেকে বাইরের দিকে মর্দন করুন। জিনিসটা অনেকটাই হস্তমৈথুনের মতোই, কিন্তু খেয়াল রাখবেন এটা শুধু পেনিসের গোড়া থেকে অগ্রভাগের দিকে, উল্টা দিকে করবেন না। এভাবে 30 থেকে 40 বার করুন, দিনে 2 বার। এটি করার সময় আপনি নিজেই টের পাবেন যে আপনার লিঙ্গমুণ্ডে রক্তের চাপ বাড়ছে। মাঝে মাঝে আপনার ইরেকশন হতে পারে। ইরেকশন হলে পেনিসকে শিথিল হওয়ার জন্য কিছু সময় দিন। এটা করার সময় আপনার হস্তমৈথুনের ইচ্ছা জাগতে পারে। ইচ্ছাটাকে পাত্তা দিবেন না। যদি 30 থেকে 40 বারের আগেই বীর্য বেরিয়ে যেতে চায় তাহলে থামুন। উত্তেজনা প্রশমিত হলে আবার করুন। এটি করার সময় লিঙ্গমুণ্ডে সামান্য সাময়িক ব্যথা বোধ হতে পারে। এছাড়া আপনি দেখবেন লিঙ্গমুণ্ডকে লাল হয়ে ফুলে উঠতে। রক্তের চাপের কারণে এমন হয়। 3. স্ট্রেচিং। প্রথমে লিঙ্গমুণ্ড 5 আঙ্গুলের সামনে থেকে চেপে ধরুন। এবার এটাকে সামনের দিকে টেনে ধরুন, এমনভাবে ধরে রাখুন যাতে পিছলে না যায়। এভাবে 20 সেকেন্ড ধরে রাখুন। 20 সেকেন্ড পর ছেড়ে দিন। এভাবে একটানা 20 বার করুন, দিনে 2 বার। মাঝে মাঝে আপনার ইরেকশন হতে পারে। ইরেকশন হলে পেনিসকে শিথিল হওয়ার জন্য কিছু সময় দিন, তারপর আবার করুন। এর ফলে ধীরে ধীরে আপনার পুরুষাঙ্গ দীর্ঘতায় বাড়বে। যে 3টি ব্যায়ামের কথা বলা হয়েছে সেগুলো একত্রে প্রতিদিন 2 বার করে করুন। একসাথে না করলে লাভের সম্ভাবনা কম। এক্সারসাইজের সময় হস্তমৈথুন করবেন না। হস্তমৈথুন করলে ব্যায়াম করার কোন দরকারই নাই, কারণ তাতে কোন লাভ হবে না।